আমাদের সন্তান আমাদের কাছে নেই। এটা তো বাস্তব। আমরা চোখের সামনে নিজেদের ছেলেকে দেখতে পাচ্ছি, অথচ তার উপর কোনো অধিকার নেই। একটা অদ্ভুত সিচুয়েশন। অথচ অথচ আমাদের মনে হচ্ছে আলো যে কুট্টু কুট্টু আমাদের, তাই না? এটা তো চেঞ্জ হবে না কখনো। প্লিজ কেঁদো না, আমি বলছি, আমরা যদি আলাদা থাকি তাহলে এই বাড়িতে শান্তি থাকবে। বড় বৌদি না সারাক্ষণ একটা ইনসিকিউরিটিতে ভুগছে। আমরা যদি আলাদা থাকি তখন কুট্টু কুট্টুকে দেখবো না। মায়ের মন তো মানতে চাইছে না। ঠিক বলেছো তুমি মা, এই বাড়িতে থাকলে দিদিভাই শান্তি পাবে না। মা বাবার বিবাহ বার্ষিকী হয়ে গেলে এ বাড়ি ছেড়ে আমি আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা বলো তো তাই হবে। কথা কাউকে কিচ্ছু বলবে না। মা বাবার মনটা হলে একদম ভেঙে যাবে। আমি কি করে বলবো বলো তো ওনাদের? আমি বলবো আলো, আমি আমি বলবো। কোথায় গিয়ে উঠবো? সেই দায়িত্বটা আমার। আমার তো ইচ্ছে আছে কুট্টু ছাড়া তো দিদিভাই কেউ নেই। তাছাড়া তুমিও তো আমার পাশে আছো, বলো? এটাও একটা লড়াই আলো। আমরা দুজনে মিলে একসঙ্গে লড়তে পারবো না। নিজেদের সঙ্গে লড়াই করতে হবে আমাদের। পারবো আমি। তুমি আমার পাশে থাকলে আমি লড়তে পারবো। তুমিও তো নিজের সন্তানকে কাছে পাচ্ছ না। তোমার তো জুনিয়র সৌরভ ইচ্ছে ছিল, কিন্তু তাকেও তো তুমি আমি তোমাকে কখনো একা ছাড়বো না, কখনো। আমি সবসময় তোমার পাশে থাকবো, সব সময়। তুমি দেখে না, কি আলোটা বন্ধ হয়ে গেল?
তোমাকে আঁকড়ে থাকবো, যাতে কখনো এটা মনে না হয় যে তুমি একা, তোমার চারপাশে কেউ নেই। তোমার পৃথিবীটা আমি ভরিয়ে দেবো আলো। That's a promise. ছেড়ো না সৌরভ, কখনো ছেড়ো না। আমার সবকিছু হারিয়ে যাচ্ছে, তুমি হারিও না। আরে ছোট বৌমা, তুমি চা নিয়ে হাঁটা চলা করতেছো কেন? এ ছুটকি, ছুটকি। আরে চুটকিকে ডাকছেন কেন? আরে তোর ছোট বৌদি কাম কাজ করতেছে, এটা তুই দেখোস না? হ্যাঁ না, পায়ে চোট। এখন আমাকে থামাতে পারবেন না, বাড়িতে বিয়ে, আমার কত কাজ বলুন দেখি। হ্যালো, বিয়ের অনুষ্ঠানের জন্য কি কি সরঞ্জাম লাগবে তার তো লিস্ট তৈরি করতে হবে না? তারপর কিন্তু এটা বললে চলবে না যে বরের অমুকটা নেই, বউর এটা নেই, ঠিক না বাবা? বলছি ছোট বৌদি, সানাই টোপর এসব দিয়ে বিয়ে দেবে তো? ইয়ে ছোট বৌমা, কইতেছে কি, দেখো এইসব করোনার কোনো দরকার আছে নাকি? হ্যাঁ কেন বাবা, আপনি বিয়ের সময় টোপর পরেননি, সানাই বাজেনি? বাবা তুমি টোপর পরেছিলে, কেমন লাগছিল? হাসুস কেন? তোর মায়ের জিগা, তোর মাই তো কইতে পারবে কেমন লাগতে আসছিল আমারে। অত বাগি বাপের বিয়া নিয়ে তোমার উৎসাহ কেন এত? হ্যাঁ এই বাবা, বলো না বিয়ের সময় মাকে কেমন দেখতে লাগছিল বলো? বলুন না বাবা, মাকে কেমন দেখতে লাগছিল? ঠিক আছে, তোমারে কইতেছে ছোট বৌমা, তোমাদের মায়ে এখানে ওই ঠিকলি পড়ছিল, এটা ওরে পড়ায় দিও। আপনার এখনো মনে আছে? বাবা, তুমি বিয়ের আগে মাকে দেখেছিলে? দেখছি তো, আমার কয়েকজন বন্ধু আছিল জানো, আরে মহা শয়তান এরা, আমারে লুকায়া গাছের উপর তুইলা। গাছ? তুমি মাকে দেখার জন্য গাছের উপর উঠেছিলে? চুপ 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 চুপ, কেউ যেন না জানতে পারে। কইলাম না বন্ধুগুলো শয়তান ছিল, মহা শয়তান। এরা টের পাইলে পরে কি যে করতো, আরে ওরাই তো যত সমস্যা আধার, বুঝলা? একটা সময় ওগুলো আগে খুব দরম মরম আছিল জানো তো, অপূর্ব, শঙ্কর, মহেন্দ্র। মহেন্দ্রটা যা করছিল না, 50টা রসগোল্লা খাইছিল। বাবা, ওনাদের নম্বর নেই আপনার কাছে? ও আছে, কোনখানে আছে কেন? তাহলে ওনাদেরও ডাকতেন। হ্যাঁ, মানে ওই মেনুতে রসগোল্লাটা হলে ভালো হয়, তাই না? লাগলো চোখে